প্রথমে 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে এগুলো আমি হর্টিকালচার বিধানসভায় এগুলো এমনি ফুলের 4 পট 1 পট সাজিয়ে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। কোথায় এসে গেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই ফুলগুলোর টানে আমরা অপেক্ষা করি আর পৌঁছে যাই। নমস্কার নৃপেনদা। নমস্কার নমস্কার। এই বুগেনভেলিয়া আমাদের বারে বারে তোমার কাছে টেনে নিয়ে আসে। বলো কবে ফুটলো এরকম ভাবে? এটা তৃতীয়বার ফুল হচ্ছে। তৃতীয়বার? তৃতীয়বার। এটা তো শুভ্রা ভ্যারাইটি। এটা শুভ্রা ভ্যারাইটি, লার্জ বনসাই। লার্জ বনসাই করেছে। এটার বয়স কত হবে গাছটার? এটার বয়সটা আমার জানা নেই। এই গাছটা তিলকদা দিয়েছে। আচ্ছা, তা এই গাছটার যে তোমার ভিতরটা নেবাড়ি থেকে শুরু করে একটা মাঝখানে যে হোল মতন ছিল না, এটা ওটা ওই সামনেটা, এটা ব্যাকটা, এটা ব্যাকটা। ঘুরে বারে বারে তো ফুল আসে এটার মধ্যে। বগনভেলিয়া বর্ষা বাদে সবসময় ফুল হয়। সবসময় ফুল হয়। তা এই সময়টা যেন বেশি ভালো লাগে না? হ্যাঁ, এই সময় বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, এর যে কাণ্ডটির শোভা, অসাধারণ কাণ্ডের শোভা। আর ওপরে দেখুন কাণ্ডটি কীরকম ফাঁক তৈরি করেছে। এখানে দেখুন বিভিন্ন কোটর সৃষ্টি হয়েছে। এই গাছটাকে প্রতি বছর বদলে দাও? হ্যাঁ, মাটি চেঞ্জ করি, রিপোর্টিং করে দাও। শুভ্রার কথা আপনাদের বলতে হবে না, যারাই গার্ডেনিং করেন তারাই জানেন যে ফুল আনার জন্য এ গাছের কোনো জুড়ি নেই। বারে বারে ফুল আনতে এ ওস্তাদ। আর একেবারে দুধ সাদা যে বোগেনভেলিয়ার শোভা, সেটি বোধহয় সব থেকে বেশি শুভ্রা প্রদান করে, তাই তো নিপেনদা? এ অনেক প্রাচীন ভ্যারাইটি, বহু প্রাচীন, কিন্তু একই রকমের জনপ্রিয়তা রয়েছে। আচ্ছা, তোমার যে এই পাশের এত সুন্দর ফুলগুলো, চলো আগে একটু বগনভেলিয়াগুলো দেখে নিই। এগুলো সবই অনেক পুরনো গাছ। এগুলো অনেক পুরনো গাছ। হ্যাঁ, প্রথমে 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে এগুলো আমি হর্টিকালচার বিধানসভায় এগুলো এমনি ফুলের 4 পট 1 পট সাজিয়ে প্রাইজ এগুলো আনতাম। এগুলো পুরস্কার আনতে? হ্যাঁ, তখন শুধু বোগেনভেলিয়ার ফুল হিসাবে যেত, আর এখন বনসাই হিসাবে যাচ্ছে নাকি? এগুলোর নামগুলো কি তোমার জানা আছে? সবগুলো জানি না। এগুলো অনেক প্রাচীন ভ্যারাইটি হলেও খুব ভালো ফুল দেয় না? হ্যাঁ হ্যাঁ। আমরা অনেক আধুনিক ভ্যারাইটিগুলোর দিকে বেশি নজর দিচ্ছি, কিন্তু এই যে এত পুরাতন বোগেনভেলিয়াগুলো আর এত শোভা আর এত পরিমাণে ফুল। থিমার গাছ, এই যে থিমা। হ্যাঁ, এটা তো থিমা। সাদা রয়েছে। কত বড় বড় ব্রাক্ট না? থিমাও কত পুরাতন ভ্যারাইটি, কিন্তু এত ফুল দেয়। পাতারও শোভা, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কালারের ব্রাক্ট, তাই তো? আর এটা মাহারার একই গাছে দুটো কালার না দুটো পাশাপাশি গাছ? না, একই গাছে দুটো কালার। ও, একই গাছে দুটো কালার। এটা আরো ফুল হবে। এটাও তাই, একই গাছে দুটো কালার। এই দুটো গাছে শিকড় শুদ্ধ ছাড়িয়ে দুটো ভাগ করে দেওয়া। আচ্ছা, একটা গাছকে দুটো ডিভিশন করা। ও একটা গাছ থেকে দুটো গাছ তৈরি করেছো? এটা ডক্টর রাও। এটা ডক্টর রাও। কবে ফুল আসলো এইভাবে এই গাছগুলোতে? এই তো 2 সপ্তাহ হলো। 2 সপ্তাহ হয়েছে। এই গাছগুলোর বয়স কীরকম হবে? এইগুলো মোটামুটি 25-30 বছর বয়স হবে। 25-30 বছর? তোমার কাছেই রয়েছে নাকি? তোমার কাছে 25-30 বছর আছে? এগুলো কোন সময় রিপোর্টিং করো? জুন জুলাই। জুন জুলাই। সব বোগেনভেলিয়াকে জুন জুলাই রিপোর্টিং? সব বোগেনভেলিয়া। অনেকে যে এই সময় বোগেনভেলিয়া রিপোর্টিং করে, তুমি সেটা করো না? না না, জুন জুলাইয়ে মানে এই সময় রিপোর্টিং করা ভুল। ভুল, এখন তো ফুল আসবে। হ্যাঁ, ফুল আসবে। বোগেনভেলিয়ার যারা ভালো গাছ করেন তারা ওই সময় সবাই, ওই সময় সবাই, হ্যাঁ সবাই ওই সময় করেন।
এখানে কটা বনসাই আছে? এখানে 1 2 3 4 5 6 7টা। এই বোগেনভেলিয়ার যে গাছগুলো, এগুলো পরিপূর্ণ বনসাই হিসাবেই তো বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদম রেডি বনসাই। রেডি বলছে। এবং বনসাইয়ের যা যা শর্ত সবগুলো এর মধ্যে পালন করা হয়েছে। অন্যান্য যে বনসাই গাছ তার তো আলাদা শোভা আছে, কিন্তু বোগেনভেলিয়ার বনসাইটা যেন আলাদা মর্যাদা দেয় নাকি? ফুলের জন্য। ফুলের জন্য এত মিষ্টি। বোগেনভেলিয়ার টবের গাছের থেকে বোধহয় বনসাইয়ের গাছটা বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে ওই যে গোড়ার নেবারিটার জন্য। নেবারিটার জন্য এটা ফুলে। এই যে এইখানে এই গাছটা, কোনটা ছেড়ে কোনটা দেখাবো? এটা কি ভ্যারাইটি? এটা যেগুলো পিক্সি বলে না, হ্যাঁ সেই গাছগুলো। কি সুন্দর লাগছে। তোমার একটা অসাধারণ ছাদে এই ধরনের গাছ আছে না? আছে, ওটা এখনো ফুল ফোটেনি। ওটা এখনো ফুল আসেনি। এটারও বয়স কত হতে পারে? ওই গাছের ডাল যখন ছাঁটা সেই ডাল থেকেই করা। ও, ওই গাছের ডাল থেকেই করা। তুমি এইগুলো কখন করো এত ম্যাজিকের মতন? লোকে বছরকে বছর এরকম করতে পারে না। এর তো হাতে জাদু রয়েছে নাকি? প্রত্যেক দিনই তো কাজ করতেই থাকি। এবং তুমি আমূল বদলে দাও গাছগুলোকে। হ্যাঁ, যখন যেটা যেরকম মনে হচ্ছে আবার চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে রূপটা বদলে দাও। বদলে যায়। এটা সেই পার্থ নাকি? বহু পুরনো ভ্যারাইটি। বহু পুরাতন ভ্যারাইটি, কিন্তু খুব ভালো। এটিকে অনেকে দেখেছি যে গেটের ওপরে বাইয়ে দিয়েছে, সেখানেও সারা বছর ফুল হয়। মানে অনেক বড় গাছও করা যায়, আবার এরকম বনসাই। একটা ছেলে দিয়ে গেছিল 96 সালে, মানে তাদের বাড়িতে মাটিতে গাছ ছিল, সেইটা তোলা হয়। আচ্ছা। তারপরে ও 2-3টে টুকরো নিয়ে আসে, 3টে 4টে। তার মধ্যে ওর যেটা ভালো লেগেছে সেটা ও নিয়ে গেছে। আচ্ছা। বাকি 3টে রয়ে গেছে। তোমার হাতে পড়লে তো যে কোনো গাছই আবার আলাদা। মানে তুমি ফেলে দেওয়া গাছগুলোকে আবার বনসাইয়ে পরিণত করে তার আলাদা রূপ সৃষ্টি করে দাও। হ্যাঁ, এটাই আমার উদ্দেশ্য আর কি। অনেক বোগেনভেলিয়াতে ফুল এসছে, চলো সব বোগেনভেলিয়াগুলোই আজকে দেখি। অন্যান্য বনসাইগুলো আরেকটি পর্বে দেখাবো। আজকে প্রথম পর্বটায় শুধু বোগেনভেলিয়াগুলোকে দেখতে থাকি। চলো ওই পাশ দিয়ে আসো। বন্ধুরা, এর পরের পর্বে আপনারা এই অসাধারণ বনসাইগুলো আবারও দেখতে পাবেন। চলুন আজকে নিপেন্দার বোগেনভেলিয়ার বনসাইগুলোকে দেখতে থাকি। ওই আগের যে গাছটা, ওরই একটা ডাল ভেঙে যায়, সেটার থেকে এই গাছটা করা। ভাঙা ডালগুলোকে কিভাবে ব্যবহার করে কীরকম অসাধারণ। এটা তুমি একটা সোহিন বনসাই করেছো না? মামে বনসাই। সোহিন মামে আছে, ওপরে ছাদে আছে। আচ্ছা, এটা কি? ওইটা ওই পার্থেরই ভ্যারাইটি। কত বয়স হবে এটার? ওই তো ওরই ডাল, তো ওরই ডাল। মন ভরে গেল। আরো 2-4 দিন আগে তুললে বোধহয় আরো বেশি ভালো লাগতো। আরো ভালো লাগতো, একটু ওভার হয়ে গেছে। কি শোভা বলো তো। দাঁড়া, এটাকে এই দিক থেকে তুলি। এই গাছটা বিনয়দা দিয়েছিল, বিনয় চৌধুরী। ও, এই পিসিসগুলো বিনয়দা উপহার দিয়েছিল। হ্যাঁ, খুব ভালো। বিনয়দা আমাকে কালেকশান দেয়। নতুন কোনো প্রজাতি উনি কালেকশান করলেই সঙ্গে সঙ্গে আমাকে পাঠান। তাও কত বছর তোমার কাছে রয়েছে এই গাছটা? এটা খুব বেশি হয়নি, এটা ওই 10 বছর হবে।
10 বছর কি কম হলো? হ্যাঁ, বনসাইয়ের জগতে 10 বনসাইয়ের বছর, জগতে 10 বছর কিছু না। কিছুই না। কি একটা হালকা একটা পিঙ্কের টোনটা অসাধারণ। আমি শুনেছি যে সব থেকে ভালো বোগেনভিলিয়া যে ভ্যারাইটিগুলোতে হয় তার মধ্যে এই ভ্যারাইটিটা বোধহয়, হ্যাঁ, টর্চটা, টর্চ ভ্যারাইটি, মানে এটা পিক্সি। ঝুলে যায় না তো। একেবারে মাথায় মাথায় চাপ হয়ে ফুলটা হয়ে থাকে। গাছটা এখন রেডি হয়নি, গাছটা এখনো রেডি হয়নি, আস্তে আস্তে তৈরি হচ্ছে না। সারা পৃথিবীতে যত জনপ্রিয় গাছ আছে তার মধ্যে বোগেনভিলিয়া অন্যতম। কারণ এই যে যখন ফুলটা আসে একেবারে যাকে বলে পাগল করে দেয়া, সেই রকম অবস্থার সৃষ্টি হয়। ফ্লাওয়ারিং মেশিন তো এই কারণেই বলা হয় না, মানে কোনো ফুলকে ফ্লাওয়ারিং মেশিন এই তকমা দেয়া হয়নি, শুধুমাত্র বোগেনভিলিয়াকে দেয়া হয়েছে। বন্ধুরা দেখে নিন গাছটি তৈরি হচ্ছে। চলুন আরও কিছু বোগেনভিলিয়ার বনসাই দেখি। দেখুন আরেকটা অসাধারণ বোগেনভিলিয়ার বনসাই। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটা একটা গাছ কেটে ফেলে দিয়েছিল রাস্তায়। আচ্ছা, মানে আমি ছেলেবেলা থেকে দেখে আসছি রাস্তার ধারে গাছটা ওইখানে আছে। তো একদিন, মানে আমি তখন ছোট, তখন দেখেছি। আর মেয়ে বিএসসি পরীক্ষা দেবে, তখন আর কি কদিন টিউশন অফ ছিল। তারপরে এক সপ্তাহ পরে যাচ্ছি, দেখি গাছটা নেই। আচ্ছা। তারপর পাশের সেলুনে, আমাদের পাড়ার ছেলে, ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম, বললো কাকা ওই গাছটা তো পাশে কেটে ফেলে দিয়েছে, ওখানে পড়ে আছে। তারপরে গেলাম, আমি বললাম তুই একটু বলে ওনাকে ঠিক করে দে যাতে ডালগুলো আমি পাই। তো ও গিয়ে বললো যে হে আগে জানলে পরে আমি আগেই আপনাকে খবর দিতাম। যাই হোক, 10 দিন পরে গাছগুলো কুড়িয়ে আনি ডালগুলো। আচ্ছা। তারপরে বাড়িতে কাটিং দিয়ে আবার সেই ডালগুলো থেকে একটা গাছ থেকে 5টা গাছ। 5টা গাছ। দেখুন বন্ধুরা, শিল্পীর হাতে কোনো কিছু যখন পড়ে যায় তখন সেটি কীরকম রূপ সৃষ্টি করে। একজন যেটিকে ফেলে দিচ্ছেন সেটি শিল্পীর হাতে পড়ে আজকে সারা বিশ্বের মানুষের মনোরঞ্জন করবার জন্য তৈরি হয়ে গেছে। থিমা ভ্যারাইটি, আপনারা প্রত্যেকে চেনেন থিমাকে। একই সাথে বিভিন্ন রঙের ব্রাক্ট, আর কত বড় বড় ব্রাক্টগুলো, আর ব্রাক্টের মধ্যে একটা হালকা কার্লি ভাব রয়েছে, যার জন্য আরও বেশি সুন্দর লাগে ব্রাক্টগুলো। আর পাতাটিও ভেরিগেটেড। যখন পাতা কম থাকে তখন ফুলের শোভাটি আমরা দেখি, যখন ফুল শেষ হয়ে যায় তখন এই হলুদ আর সবুজের পাতাকেও আমরা দেখতে থাকি। এখানে 5টা গাছ পরিপূর্ণ বনসাই হয়ে গেছে, না আরও কিছু কাজ বাকি আছে? বনসাই পটে দিতে হবে, বনসাই পটে দিতে হবে। এখনো পুরো থালা টবে বসেনি, তাই তো? না, বনসাই পটে বসলে আরও শোভা বাড়বে। আরও শোভা বাড়বে, মানে গোড়াগুলো তো বোঝা যাচ্ছে না। যে দিকটা ফ্রন্ট, সেই দিকটা তো সেভাবে এখানে দেখানো যাচ্ছে না। এই যে একদম পাতলা মানে গুড়িটার ভিতর থেকে ভেঙে বেরিয়ে গেছে, এটা কি তুমি তৈরি করেছো না? এটা এইভাবে ন্যাচারালি হচ্ছে। তা বার্কের মধ্যে দিয়েই খাদ্য চলাচল করছে, তাই তো? করছে, মিডিলের অংশটা নেই না। এতে কোনো অসুবিধা হয় না? অসুবিধা বলতে ওগুলো একটু রং করে দিলে বা সিমেন্টিং করে দিলে ভালো হয়। আচ্ছা, সিমেন্টিং করলে কোনো অসুবিধা হয় না গাছের? না, তাহলে পচবে না ওই জায়গাগুলো। আচ্ছা, ওই ডেড সেলগুলো অনেক সময় পচে যেতে পারে, তাই তো? পচে যেতে পারে। পাঁচটা গাছকে আপনারা পরপর দেখুন। এখানেও দেখুন কি অপূর্ব, মাঝখানে এপার ওপার দেখা যাচ্ছে, আর কিভাবে ডালগুলো উপরে উঠে গেছে।
এই গাছগুলো যখন বনসাই পটে বসবে তখন আরও নতুন নতুন রূপ সৃষ্টি হবে। আমরা আবারও আসব যখন যে রূপে গাছগুলো তৈরি হবে আপনাদের দেখাতে থাকবো। এটাও তোমার আরেকটা থিমা গাছেরই? ওই একই, ওই একই? ওই 4টে আর এইটা। ও ওই 4টে আর এইটা 5টা? না 6টা। 6টা। ও এখানে 5টা আর এখানে একটা 6টা। তা যখন তুমি এনেছিলে গাছগুলো তখন এরকম মোটা ছিল গুড়িটা? হ্যাঁ। ও গুড়িটা এরকম মোটাই ছিল। তার মানে গাছটার অরিজিনাল বয়স অনেক বেশি। অনেক বেশি। তোমার কাছে রয়েছে কত বছর? আমি এনেছি বেশি দিন হয়নি, 3 বছর। তোমার কাছে 3 বছর আর কি এই রূপটা পেয়েছে। আর গাছটার অরিজিনাল বয়স বোধহয় 40-50 নাকি? হ্যাঁ তা তো হবেই। ওনারা কেটে ফেললেন কেন গাছটাকে? মানে মাথাটা ভারী হয়ে গেছিল, রাখা যাচ্ছিল না। পুকুর পাড়ে গাছটা যদি উঠে গিয়ে নষ্ট হয়ে যায়, আচ্ছা, ওই জন্য গোড়াটা 2 ফুট রেখে কেটে দিয়েছে। ও গোড়াটা মানে গোড়া থেকে উঠিয়ে দেয়নি? না, ওটা আবার হয়ে গেছে। ওটা আবার হয়ে গেছে। মানে ওনারা বোগনভিলিয়াকে ভালোবাসে? ও মনসা কলোনির গোপাল দা, আচ্ছা, তার গাছ। বোগনভিলিয়া যার বাড়িতে থাকে সে একেবারে গোড়া থেকে কেটে ফেলার কথা নয়, খুব বড় জরুরি না থাকলে। কারণ প্রতি বছরের বিভিন্ন সময় যেরকম ফুল আসে, এক একটা বাড়িতে তো পুরো শুধু ফুল আর ফুলে ভরে থাকে। রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে যাই গাড়ি নিয়ে যেতে যেতে এই সময়। এই সময় এটা তো খুব সুন্দর লাগছে। এটা কি ভ্যারাইটি গো? এইগুলো নতুন ভ্যারাইটি, নামগুলো মনে নেই। কি সুন্দর, এই ব্রাকটার গঠনটাই আলাদা। এটা বনসাই হয়ে গেছে? না, বনসাই হয়নি, এখন হয়নি, মানে বনসাই প্রক্রিয়ার মধ্যে আছে। সেমি ফিনিশড। বন্ধুরা, আপনারা যারা গ্লাস টবে বোগনভিলিয়া করেন তারা তো করবেনই। আপনারা ইচ্ছা করলে এরকম থালা জাতীয় টবের মধ্যেও বোগনভিলিয়া করতে পারেন। আমার তো এই থালা জাতীয় টবে বোগনভিলিয়াকে অনেক বেশি ভালো লাগে, আর গাছটি খুব সুন্দরভাবে ছড়াতে পারে। আর যদি আপনি বনসাই বিদ্যাটি শিখে নেন তাহলে বনসাইও করতে পারেন। ছবির মতো সুন্দর। ঘাসে ভর্তি হয়ে গেছে। ঘাস তো হবেই, আমাদের এই অঞ্চলে যা এত সারাদিন ঘাস তুলেও ঘাস শেষ করা যায় না, কিন্তু এত শোভা গাছটার। সেই থিমারি ভ্যারাইটি। এটার কত বয়স? এইটা ওই গাছেরই ডাল। এটা ওই গাছটারই ডাল। তুমি একটা ডাল পেলেই আর ধীরে ধীরে ওটাকে বনসাই তৈরি করে ফেলো। ডাল তো মোটা করতে সময় লাগে না, ডাল তো ম্যাচুরিটি থাকে। মানে একেবারে রুট থেকে ছোট ছোট গাছকে বনসাই করতে অনেক সময় লেগে যায়। ছাদের বোগনভিলিয়া কিছু ফুটেছে? না, ভালো নেই, ফুল ঝরে গেছে। বন্ধুরা, ফ্লাওয়ারিং মেশিন বোগনভিলিয়ার কি রূপ হতে পারে সেটা তো আপনারা জানেনই, কিন্তু বনসাই অবস্থার এই অসাধারণ রূপগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।